দুর্নীতি সবসময় সব আমলে হয়েছে, পৃথিবীর ম্যাক্সিমাম জায়গায় দুর্নীতি আছে, এটা আমি স্বীকার করি। আমি দেখেন এই বেনজির, আজিজ সাহেব, আসাদুজ্জামান, ডক্টর মতিউর, বহুত কথা হয়েছে। এক বাক্যে আমি বলতে, এরা সুস্থ মানুষ কিছুতেই না। কি কারণে বলেন? বেনজির একটা লোক হতে পারে দুর্নীতি, কত টাকার প্রয়োজন, কত টাকার প্রয়োজন আমার বলেন, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় কথা হলো 5টা 7টা পাসপোর্ট, এটা বিশেষ কারোর অফিসারে থাকে, একটা পাসপোর্টে লেখেছে যে আমি এটা বেসরকারি ফার্মে চাকরি করি, আমাকে বুঝান সব আমলের দুর্নীতি হয়েছে। এইটা হতে পারে একটা মানুষ, এটা বেনজির সাহেব কোন আমলে সেই লোকটা, এইটা এদের যদি বিচার না হয়, উৎসাহিত করা হবে দুর্নীতিবাজদের। আর কিন্তু সরকার তো ব্যবস্থা নিচ্ছে। আমি তো ধন্যবাদ জানাই। আমি বলি, আপনি দেখবেন এয়ারপোর্ট থেকে এত কেজি সোনা ধরা পড়লো, যেটা ধরা পড়লে সেটা আমরা জানি, যেটা ধরা পড়ে না সেটা আমরা জানি না। এই ছাগলকে, একটা ছাগল লাগলো মতিউর রহমানের ধরতে, একটা ছাগল, নইলে হতো না। আচ্ছা, আমি পাশাপাশি বলতে চাই, কোন আমলে এটা মাহবুব ভাই আপনি বলবেন 5-7টি কিসের ভিত্তিতে একটা অসুস্থ মানুষ না হলে এটা হয়? মতিউর রহমান সম্পত্তি বলেন ভাই, কত লাগে? মানে আমার কিন্তু একটা প্রশ্ন ছিল মাসুক ভাই, সেই প্রশ্নটা হলো শুরু দিয়ে করেছি, তাহলে এই দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে আপনারা কোনো সমাবেশ করতে পারেন? আমি বলি হ্যাঁ, আমি বলি শোনেন, এরকম একটি অগণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থায় একদলীয় সংসদ, এরকম বেনজির, আজিজ অনেক তৈরি হয়েছে, অনেক আছে, অনেক অগণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থা তৈরি হয়। কারণ সরকার তো নাম চায়, কারণ নাম দিতে পারবে না। আমি বলি কারণ বেনজির সাহেবের নাম কে দিত এতদিন বলেন? আপনাদের ভয়টা আপনি বেনজির সাহেবের বাচন ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, বেনজির আসাদুজ্জামানদের দেখেছেন? আপনি বললেন তারা যে ভাষায় কথা বলেছে, কোন সরকারি কর্মকর্তা এই কথা বলতে পারে? চাকরিতে যোগদান করার আগের দিন পর্যন্ত সে কোনো না কোনো দলের সদস্য হতে পারে, কোনো অসুবিধা নাই। যোগদান করার পাশে শুধু এই একটি লাইন বলুন যে আসলে এই দায় কি শুধু ব্যক্তির নাকি সরকারের কতটুকু দায়? অবশ্যই সরকারের দায় আছে। পুরোটা না তো। আমি বলি কারণ হলো সরকার এদের দিয়ে যে অপকর্ম করেছে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকার জন্য, যার ফলে সরকার এদের কাছে দায়বদ্ধ। জি, অসংখ্য ধন্যবাদ। শেষ লাইনটা হলো, একটি অন্যায়কে আর একটি অন্যায় দিয়ে জায়েজ করা যায়, উচিত হবে না। এই উদাহরণ দিয়ে নির্দিষ্ট টাইম থেকে এর মধ্যে সমাধান করতে হবে। পাই বা না পাই, ভাই কি হয়? এই দেখেন সাগর রুমির তদন্ত 105 থেকে 7 বার পরিবর্তন হয়েছে, এটা তো হতে পারে না। এক দেখেন, আমার পাশে দুর্নীতিবাজ বসে রেখে আমি দুর্নীতিবাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব, এই কথা বললে পাপ মানায় না। এর সমাধান একটি গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থা পরিবর্তন করা। জি, আমি ক্ষমতা থাকতে হবে এই চিন্তা কাউরে না রাখা। জনগণ আমার জনগণকে যদি বাছাই করতে দেওয়া হয়, মানে জনগণই ঠিক করবে কে ক্ষমতায় থাকবে। মাসুক